আফিয়াকে দেখে আমি উল্টো দিকে ঘুরে দাঁড়াই। আপনি এখানে? আসলে আমার পিস্তলটা ভুলে বাসায় রেখে এসেছি, আর থানায় অনেক কাজ থাকায় বাসার দিকে ফিরতেও দেরি হয়ে যায়। আর মাঝপথে ওই জানোয়ারগুলো আমার সাথে। বুঝলাম। আরিফ, চলে আয়। হুম। আরিফ বাইকে উঠলেই চলে আসতে যাব, তখনই আসলে বলতে চাচ্ছিলাম, আমার গাড়ির চাকাটা ওরা লিক করে দিয়েছে। আমরা তাকিয়ে দেখলাম সত্যি গাড়ির চাকা লিক। আমরা গাড়ি থেকে নামলাম। আফিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরিফ, তুই বাইক নিয়ে যা, গিয়ে ওনাকে নামিয়ে দিয়ে আয়। বন্ধু তুই যা, আমি এখানেই থাকি। তোকে যা বলেছি তুই তাই কর, এত বেশি কথা বলিস কেন? ওকে। আরিফ বাইক স্টার্ট দিয়ে দেয়। আসুন ম্যাম। আফিয়া বাইকে না উঠে আমার দিকে তাকিয়ে আছে। বন্ধু আমার থেকে তুই ম্যামকে নিয়ে গেলে ভালো হতো। আমি রাগী লোক নিয়ে আফিয়ার দিকে তাকালাম। বন্ধু তুই নামিয়ে দেয়, আমি এখানে আসি। তারপরে আমি কোনো কথা না বলে বাইকে উঠে বাইক স্টার্ট দিলাম, কারণ আমি না গেলে আফিয়া যাবে না। তাই মাইন্ডকার চিপায় পড়ে যাচ্ছি। আমি বাইক স্টার্ট দিতেই পুলিশিনী এসে বাইকে বসলো, উঠে আমার কাঁধে হাত রাখলো। আমি বাইক চালাতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আফিয়াদের বাসার সামনে এসে গেলাম। এতটা পথ কেউ কারোর সাথে কথা বলিনি। তবে আফিয়া গাড়ি থেকে নামার পরে, আপনি কি আমাকে এখনো মাফ করতে পারছেন না? তা হবে কেন, অনেক আগেই তো সবকিছু ঠিক হয়ে গেল। তাহলে আমার সাথে এমন করছেন কেন? সরি, আমি বুঝলাম না কেমন করছি আমি আপনার সাথে। পুলিশিনী কিছু না বলে আমার দিকে তাকিয়ে রইল। কি হলো, কথা বলছেন না যে? না, কিছু না। তবে আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। কথাটা বলে আফিয়া বাসার ভিতরে চলে গেল। যাওয়ার আগে দেখলাম আফিয়ার চোখে পানি। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে বাইক ঘুরিয়ে চলে আসলাম। কিন্তু একটা জিনিস আমাকে খুব ভাবাচ্ছে, আফিয়ার চোখে পানি দেখলাম কেন? তাহলে কি আফিয়া আমাকে ভালোবেসে ফেলেছে, নাকি অপরাধ বোধগুলো জেগে ওঠার কারণে এমনটা করেছে? জানি না মেয়েদের মনে কি চলে, সেটা কেবল সে আর আল্লাহই জানে। আমি আরিফের কাছে আসতেই, কিরে তোর পুলিশিনীকে নামিয়ে দিয়েছিস? কিন্তু ওর চোখে পানি দেখলাম কেন? তারপরে আরিফকে সবকিছু খুলে বললাম। মামা কেস খেয়ে গেছে। মানে কি বলছিস? মানে পুলিশিনী তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে। কি? তা হতেই পারে না। হয়তো ওর নিজের মনে অপরাধের অনুশোচনা জেগে উঠেছে, তাই এমন করেছে। না, তা এমন হতেই পারে না, হওয়ার কোনো চান্সই নেই। সত্যি বলছিস? আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে প্রমাণ নিয়ে দেখবি। তা তো দিতেই হবে, কারণ মেয়েদেরকেও বুঝতে পারে না ওদের মনের মাঝে কি চলে। ওকে, তাহলে তুই কালকে থেকে আবার পুলিশিনীকে পিছু নিবি। কি? আমাকে আবার মায়ের খাওয়ানোর ধান্দা? আরে না, শোন, আগে যখন পুলিশিনী পিছু নিতি তখন কি করতো, তোর দিকে রাগি চোখে তাকাতো, কিন্তু এখন পিছু নিবি, কারণ দেখবি তোর দিকে কি রাগি চোখে তাকায় না মুখে মুচকে হাসি নিয়ে তাকায়। সত্যি? বিশ্বাস না হলে ট্রাই করে দেখতে পারিস। ওকে ধরলাম, ও রাজি হয়ে গেল। কিন্তু আমার মনের ঝাল তো মিটবে না। কি মারটাই না মেরেছে, ওমা গো। সমস্যা নাই, বিয়ের পরে সব সুদে আসলে মিটিয়ে নিবি। তা অবশ্য ভুল বলিস নাই। ওকে বিয়ের পরে বেড়া দিতেই থাকবো। তা তোর ইচ্ছে, বিয়ের পরে প্যারা দিবি নাকি সারাদিন রোমান্স করবি সেটা তোর উপর নির্ভর করবে। তবে কালকে যদি মুচকে হাসি দেয় তোকে দেখে, তাহলে আমার কাছে চলে আসিস। ওকে দোস্ত, তাই করব। তারপরে আরিফকে ওর বাসায় নামিয়ে দিয়ে আমি বাসায় আসলাম। আম্মু খেতে দিল, খেয়ে পাড়ি জমালাম ঘুমের রাজ্যে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আগে ভাগেই একটু স্টাইল দিয়ে ফিটফাট হয়ে বাইক নিয়ে বের হলাম। মেইন কারণ আফিয়ার কাছে যাব। তবে তার আগে শুভ, আরিফ ওদের কাছে গেলাম। বন্ধু তোকে তো আজকে নায়কের মতো লাগছে। আজ যদি তোকে এই অবস্থায় পুলিশে দেখতো, সত্যি সত্যি তোকে পোস্ট করে দিত। তাই নাকি? তো বল, পুলিশিনী কোথায়? দেখলাম মন্ত্রীর বাসার সামনে। কেন? শুনেছিলাম মন্ত্রীর ওখানে নাকি বড় একটা সমাবেশ আছে। ও আচ্ছা, তাহলে তোরা থাক, আমি আসছি প্রমাণ নিয়ে। ওকে দোস্ত, তুই যা, আমার এখানে আসছি। তারপরে আমি বাইক নিয়ে মন্ত্রীর বাসার দিকে আসতে লাগলাম। মন্ত্রীর বাসার সামনে গিয়ে দেখি পুলিশিনী একটা অন্য পুলিশের সাথে কি যেন বলছে। মনে হচ্ছে কিছু একটা বোঝাচ্ছে। আমিও একদম পুলিশিনীর সামনে গিয়ে থামলাম আর মনে মনে ঠিক করলাম, আজ পুলিশিনীর দিকে তাকাবো তো তাকাবই, আর চোখ সরাবো না, আর মুখে হাসি রাখবো। আমি পুলিশিনীর সামনে গিয়ে থামতেই আফিয়া আমার দিকে অবাক চোখে তাকালো। আমিও কোনো কথা না বলে ওর দিকে এক নজরে তাকিয়ে আছি। পুলিশিনীও আমার দিকে তাকিয়ে আছে, অনেকটা অবাক আর কিছুটা মন খারাপই চোখে। আমি কোনো কথা বলছি না, শুধু তাকিয়ে আছি। আফিয়াও আমার দিকে তাকিয়ে আছে, কই হাসি তো দিচ্ছে না।
শুধু অবাক হয়ে তাকিয়ে